বলে থাকি ভেপার ডেন্সিটি। আশা করি তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ। আমি একটু রাফ করতে করতে একটু বোর্ডটা ক্লিন হয়নি অতটা ক্লিয়ার, বাট আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি বলতে আমরা কি বুঝি না, নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের ভর সম-আয়তন হাইড্রোজেনের ভরের অনুপাত। তাহলে আমি কি বললাম যে একটা ডেফিনাইট কোয়ান্টিটিতে গ্যাস, কোনো একটা গ্যাসের ভর তার একই আয়তনের হাইড্রোজেনের ভরের চেয়ে কত গুণ বেশি ভারী, সেটা সেই যে অনুপাতটা সেটাই হচ্ছে আমার বাষ্প ঘনত্ব। তাহলে আমি লিখি, ওগুলো লিখলে তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। আমার মনে হয় লিখলে সকলের কাছে ব্যাপারটা বেশি ক্লিয়ার হবে। তাহলে নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর বাই একই চাপ এবং উষ্ণতায় সম ইকুয়াল ভলিউম অফ হাইড্রোজেন। তাহলে একটা কথা মাথায় রাখো, আমি জাস্ট কি বলেছিলাম, এখানে শর্তটা কি হতে হবে, একই চাপ এবং উষ্ণতা হতে হবে, কারণ গ্যাসের ক্ষেত্রে তোমরা এটা জানো। অর্থাৎ বা আমি লিখে দিচ্ছি সেম প্রেশার অ্যান্ড টেম্পারেচার, একই প্রেশার এবং টেম্পারেচার হতে হবে। এবার দেখে নাও নির্দিষ্ট আয়তন গ্যাসের ক্ষেত্রে, এবার আমি যদি নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর বা সম আয়তন হাইড্রোজেনের ভর, এখন দেখো নির্দিষ্ট আয়তনটাকে আমি ধরে নিই, নির্দিষ্ট মানে কিছু একটা এবার ধরে নিই, এবার আমি ভি দিয়ে লিখি। তার মানে আমি যদি আয়তনের আমাদের ইউনিটটা কি সাধারণভাবে আমরা কি লিখি, লিটার। তাহলে ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার অফ হাইড্রোজেন, মানে ভি লিটার হাইড্রোজেনের ভর। আমার মনে হয় তোমরা ওপরের স্টেপ থেকে জাস্ট দেখো ফলো করতে কারোর অসুবিধা হচ্ছে কিনা, জাস্ট ওপরের স্টেপটা ফলো করো। আমি কি বলেছিলাম, বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি সম্পর্কে আমি বলছিলাম। বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি বলতে গিয়ে আমি প্রথমেই বললাম, এটা বলতে আমি কি বুঝবো না, এটা একটা অনুপাত। কিসের অনুপাত, নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর আর একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেনের ভরের অনুপাত। এবার এই যে নির্দিষ্ট আয়তন কথাটা আমি লিখেছি বা সম আয়তন কথাটা আমি লিখেছি, এবার সেটাকে আমরা একটা আরবিটারি আরবিটারি আয়তন ভি দিয়ে লিখলাম পরের লাইনে, আর কিছুই করিনি। তাহলে পরের লাইনে আমি জাস্ট নেক্সট লাইনে যেটা লিখলাম, ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেনের ভর। এরপরে আমরা বিজ্ঞানী অ্যাভোগাড্রোর কথায় চলে যাব। বিজ্ঞানী অ্যাভোগাড্রো খুব বিখ্যাত একটা প্রকল্প আছে, যেটা আমাদের অ্যাভোগাড্রো হাইপোথেসিস নামে পরিচিত। বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো হাইপোথেসিস বলা হয়। এই হাইপোথেসিসে বা এই প্রকল্পে বলা হয় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ ভি লিটার গ্যাসে যতগুলো অণু থাকছে, ভি লিটার হাইড্রোজেনে ততগুলোই অণু থাকবে। কেন? আমি কি বলেছিলাম প্রকল্পটা, বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রকল্পটা আমি কি বলেছিলাম, সম আয়তন সকল গ্যাসের মধ্যে গ্যাসগুলোর যদি আয়তনটা, আমার মনে হয় এটা একটু বোর্ডের বাইরে চলে যাচ্ছে, জাস্ট আরেকবার লিখছি, সম আয়তন গ্যাস যদি হয় তাহলে অণুর সংখ্যাটাও সমান হবে, সমান সংখ্যক অণু থাকবে। তাহলে দেখো আমার বাষ্প ঘনত্বের এই ইকুয়েশনটাতে চলে এসো। কি লিখেছি এখান থেকে, অ্যাভোগাড্রো প্রকল্প থেকে জাস্ট মাথায় রাখো, সম আয়তন যদি গ্যাস হয়, মানে বিভিন্ন গ্যাস ধরে, একটাতে নাইট্রোজেন আছে, একটাতে হাইড্রোজেন আছে, একটাতে অ্যামোনিয়া আছে, একটাতে অন্য কিছু আছে, এরকম। কিন্তু প্রত্যেকটারই যদি আমি এম লিটার নিই, এটারও এম লিটার, এটারও এম লিটার, এটারও এম লিটার, এটারও এম লিটার, কিন্তু তাহলে কিন্তু প্রত্যেকটার অণুর সংখ্যাটাও সমান হতে বাধ্য। এটা এসছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রকল্প থেকে। তাহলে এখন বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেনের ভর, তার মানে আমি এখান থেকে এটা লিখতে বাধ্য যে ভি লিটার গ্যাসে যতগুলি অণু রয়েছে, ভি লিটার হাইড্রোজেনও ততগুলোই অণু থাকবে। তাহলে এন সংখ্যক গ্যাসের অণুর ভর বাই এন সংখ্যক হাইড্রোজেনের অণুর ভর।
তাহলে আমি কি বললাম, বাষ্পগত ডেফিনেশনটা কিসে আসলাম না n সংখ্যক গ্যাসের অণুর ভর বাই n সংখ্যক হাইড্রোজেন অণুর ভরে চলে এলাম। এবার দেখো আমার অ্যাভোগাড্রো প্রকল্প এখানে আমি লিখতেই পারি, আই থিঙ্ক কারোর কাছে কোনো প্রবলেম নেই, কারণ অ্যাভোগাড্রো প্রকল্পে সেটাই বলা হয়েছিল যে এখানে এদের যদি আয়তনটা সমান হয় এদের অণুর সংখ্যাও সমান হবে। তাহলে ভি লিটার গ্যাসের ভর আর ভি লিটার হাইড্রোজেনের ভর, হাইড্রোজেন এবং গ্যাসের যেহেতু আয়তনটা সমান ছিল, দুটোতেই ভি এবং ভি ছিল, সেহেতু অণুটাও আমি সমান করলাম। অণুটাও আমি কিভাবে লিখলাম, এন দিয়ে লিখলাম, এন সংখ্যক অণু বাই এন সংখ্যক অণু। এবার দেখো আমরা জাস্ট এন এন যদি ওপর নিচে আমরা যেটা জানি যে এন এন সমান হলে যদি আমরা কেটে দিই তাহলে কি পড়ে রইবে, ওপরে 1 পড়ে রইবে, নিচে 1 পড়ে রইবে। তাহলে কি আমি পরের লাইনে এটা লিখতে পারি, গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি অণুর ভর। এটা আমি লিখতেই পারি, গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি অণুর ভর। এবার দেখো এখান থেকে আমি পরের লাইনে কি লিখতে পারি, হাইড্রোজেন আমরা কি জানি, হাইড্রোজেন আমরা কিভাবে লিখি, H2, অর্থাৎ হাইড্রোজেন একটা দ্বি পরমাণু গ্যাস। তাহলে আমরা একটা হাইড্রোজেন অণু কথাটা আমি যখন লিখেছি তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু, কারণ আমরা খুব ভালো করে হাইড্রোজেনের সংকেত থেকে আমরা দেখতে পাই H2, অর্থাৎ হাইড্রোজেন একটি দ্বি পরমাণু গ্যাস। তাহলে আমি পরের লাইনে এইভাবে লিখতে পারি, গ্যাসের একটি অণুর ভর বাই 2 ইন্টু হাইড্রোজেনের, আচ্ছা আমি 2 ইন্টুটা পরে লিখছি, পরের লাইনে লিখছি, কারণ আমি জাস্ট এভাবে লিখতে পারি যে অথবা আমি যদি লিখি বুঝতেই পারছো একটি অণুর ভর মানে দুটি পরমাণুর ভর, তাহলে দুটি পরমাণুকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 1 লিখতে পারি, দুটি পরমাণু 2 ইন্টু 1। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এবারে দেখো তোমাকে যদি আমি এই লাইনটা আলাদা করে দিই, আমি হাফটাকে আমি বার করে নিলাম, তাহলে আমার কি পড়ে রইল, গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। এখন আমি তোমাদেরকে জাস্ট একটু স্কেলগুলো রিক্যাপ করিয়ে দিই। স্কেল কি স্কেল না, আমাদের যে হাইড্রোজেন স্কেল রয়েছে, কার্বন স্কেল রয়েছে ইত্যাদি। হাইড্রোজেন স্কেলে আমরা কি বলি, হাইড্রোজেনের একটা পরমাণুর ভর কত, 1। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণু অপেক্ষা গ্যাসের একটি অণু যত গুণ ভারী সেটা হচ্ছে তার আণবিক ভর, তাই তো। হাইড্রোজেনের একটি পরমাণু অপেক্ষা গ্যাসের একটি অণু যত গুণ ভারী, হাইড্রোজেন স্কেল অনুযায়ী সেটাকে বলা হয় গ্যাসের আণবিক ভর। তাহলে আমি এই লাইনের পরবর্তী লাইনে তোমাদের যদি এটা পুরোটা হয়ে, তাহলে আমি বাষ্প ঘনত্ব সমান আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর। এটা কোথা থেকে এলো, হাইড্রোজেন স্কেল অনুযায়ী। যেরকম কার্বন স্কেলে তোমরা জানো যে কার্বন স্কেলে কি বলা হয়, কার্বনের একটা পরমাণুর ভর কত, 12 গ্রাম। তাহলে কার্বন স্কেলে আমরা কি বলি, কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, এভাবে বলি। তেমনি হাইড্রোজেন স্কেলে আমরা কিভাবে বলি না, গ্যাসের একটা অণু হাইড্রোজেনের একটা পরমাণুর ওজনের তুলনায় যত গুণ ভারী। তাহলে আমার লাস্ট লাইনটা কি এসেছিল না, হাফ ইন্টু গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে আমি নেক্সট লাইন থেকে সেই মানে অন্তিম লাইন আমি কি কনক্লুশনে নিয়ে এলাম না, বাষ্প ঘনত্ব সমান হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর। এবার তোমরা দেখো আমার এইদিকে কি রয়েছে, সমানের বাঁ দিকে কি রয়েছে, ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব কথাটাই রয়েছে, তাই তো। এখানে আমার কোনো অসুবিধা নেই, আমার বাষ্প ঘনত্ব কথাটাই রয়েছে। তাহলে বাষ্প ঘনত্ব সমান হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর। তাহলে আমি জাস্ট যদি গ্যাসের আণবিক ভরটা বার করতে চাই তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট তোমরা খুব ভালো করে জানো যে বজ্র গুণন পদ্ধতিতে আমরা জাস্ট একটু গুণ করে দেবো কোনাকুনি। গ্যাসের আণবিক ভর সমান 2 ইন্টু
বাষ্প ঘনত্ব বা 2 ইন্টু ভেপার ডেন্সিটি। তাহলে আমি সেখান থেকে কি পেয়ে গেলাম, গ্যাসের আণবিক ভর। এবার দেখো তাহলে এটা আমরা এতক্ষণ ভেপার ডেন্সিটি নিয়ে ডিসকাশন করছিলাম বা যেটা আমরা বাষ্প ঘনত্ব নিয়ে কথা বলছিলাম। এখন যদি আমি প্রমাণ ঘনত্ব বা নর্মাল ডেন্সিটির কথা বলি, নর্মাল ডেন্সিটিতে যেটা বলা হয়, নর্মাল ডেন্সিটি বা প্রমাণ ঘনত্বে আমি আসছি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে প্রমাণ উষ্ণতা ও চাপে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ওজনকে বলা হয় নর্মাল ডেন্সিটি। অর্থাৎ প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 লিটার গ্যাসের যে ওজন হবে সেটাই হচ্ছে, গ্রামে প্রকাশিত যে ওজন হবে সেটাই হচ্ছে, আমি কি লিখে দেবো? আচ্ছা আমি তাহলে লিখে দিই, তাহলে আমার একটু সুবিধা হবে। তাহলে নর্মাল ডেন্সিটি সমান আমরা কি লিখি না, 1 লিটার পরিমাণ গ্যাসে 1 লিটার গ্যাসকে যদি আমরা গ্রামে প্রকাশিত যে ওজনটা হয় এবং প্রমাণ উষ্ণতা চাপে অবশ্যই এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, তোমরা জানো এসটিপিতে, তাহলে গ্রামে প্রকাশিত 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ওজনকেই আমরা বলছি নর্মাল ডেন্সিটি। এবার দেখো বাষ্প ঘনত্বের আমি সেই শুরুর দুটো লাইনে ফিরে যাচ্ছি, আমার মনে হয় ইউটিউবে তোমরা জাস্ট একটু ব্যাক করে দেখো। সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব সমান, আমি একটা জায়গায় প্রথমেই লিখেছিলাম যে দুটোর অনুপাত, মানে ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেনের ভর। তো আমি যদি ভি লিটার দিয়ে লিখি তাহলে ভি লিটার আয়তন, ভি লিটার বা ভি আয়তন যাই বলো, ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেনের ভর। ঠিক আছে, এবার দেখো আমার যদি ভি দিয়ে ওপর নিচে কেটে দিই আমি, তাহলে আমার কি পড়ে রইবে, 1 পড়ে রইবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, 1 লিটার গ্যাসের ওজন বাই 1 লিটার হাইড্রোজেনের ওজন। এবার দেখো আমি যদি বলি, বারবারই বলছি যে 1 লিটার যে কোনো গ্যাসেরই ওজনটাকে যদি আমরা গ্রামে প্রকাশিত করি এসটিপিতে, সেটারই আমি কি নাম দিয়ে দেবো, নর্মাল ডেন্সিটি, তাই তো? সেটা আমি বারবারই বলেছি। এখন দেখো খুব ভালো করে একটু তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে আমি জাস্ট ওপরে লিখছি এখান থেকে, তো নর্মাল আমি এই লাইনগুলো একটু রাব করে দিচ্ছি, তাহলে আশা করি এটা তোমাদের ক্লিয়ার আছে। 1 লিটার গ্যাসের ওজনটাকে আমরা 1 লিটার অফ হাইড্রোজেনের যে ভরটা সেটা কত, সেটা হচ্ছে, সেটাই হয়ে যাবে হাইড্রোজেনের নর্মাল ডেন্সিটি, এবং হাইড্রোজেনের নর্মাল ডেন্সিটি হয় 0.089 গ্রাম পার লিটার। অর্থাৎ আমি যদি এইটার জায়গায়, এই গোটা এন্টায়ার জিনিসটার জায়গায় আমার কি বসে যাবে বলো, 0.089। কেন না, এটা আমার কাছে গিভেন তথ্য, এটা আমার কাছে গিভেন তথ্য, এটা আমরা জানি, এগুলো পরীক্ষালব্ধ যে হাইড্রোজেনের নর্মাল ডেন্সিটি হয় 0.089 গ্রাম পার লিটার। তাহলে কারণ হাইড্রোজেনের আমরা 1 লিটারের গ্রামে প্রকাশিত ওজনটাকে আমরা বলেছি যে সেটাকে নর্মাল ডেন্সিটি বলবো, তাহলে 1 লিটার হাইড্রোজেনের ওজনের জায়গায় জাস্ট আমি কি বসিয়ে দিলাম, হাইড্রোজেনের নর্মাল ডেন্সিটিটা, সেটা সমান কি হলো 0.089। তাহলে এবার দেখো এই 1 লিটার গ্যাসের ওজনটাকে আমি কি বলবো, গ্যাসের প্রমাণ ঘনত্ব, কারণ আমি বারবারই আবার রিক্যাপ করছি কথাটা, 1 লিটারেরই যখন গ্রামে প্রকাশিত ওজন সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। তাহলে এই 1 লিটার গ্যাসের ওজনের জায়গায় আমি কি লিখে দিতে পারি, গ্যাসের প্রমাণ ঘনত্ব বাই 0.089। তাহলে আমি যেটা লিখছি দেখো খুব ভালো করে, গ্যাসের প্রমাণ ঘনত্ব, আমার মনে হয় আগের লাইনগুলো তোমাদের মনে আছে, জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি, গ্যাসের প্রমাণ ঘনত্ব বাই 0.089। তাহলে আমরা এখান থেকে কি পাই, অতএব প্রমাণ ঘনত্ব বা যে কোনো গ্যাসের ক্ষেত্রে নর্মাল ডেন্সিটি সমান কি হচ্ছে, তার ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। আজকে আমার মনে হয় তোমাদের এতটাই এই চ্যাপ্টারটার জন্য যথেষ্ট ছিল পড়ানোই। আর এই সংক্রান্ত বেশ কিছু প্রবলেমস আমরা করব নেক্সট ক্লাসে, আমরা প্রবলেমসগুলো নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ অল।